হচ্ছে যে আগামী দিনে জামায়াত ইসলাম কি জামায়াত ইসলাম নামেই নির্বাচন করবে নাকি কোনো একটা জোট হয়ে নির্বাচন করবে? এবং যে জোটে আমরা এরকম অনেক রকম প্রার্থীকে দেখব। প্রত্যেক দল কিন্তু তার নিজস্ব প্রতীক এবং তার নামে রাজনীতি করবে এবং ইলেকশন করতে হবে, এটা অলরেডি আরপিওতে কিন্তু ঠিক করা আছে। বাংলাদেশ জামাত ইসলামী তার নামে অবশ্যই রাজনীতি করছে এবং ইলেকশনেও সেটাই অবস্থান করছে। এবং বিগত দিনে যে হেলাল ভাই কিছু বিষয় যে জোটটা হবে আমাদের ইসলামিক দলগুলোর সাথে যে জোট হচ্ছে না, সেই জোট হলেও হয়তোবা তাদের সমন্বয়টা অন্যভাবে হতে পারে, কোনো জোটের নামে হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে এটা কি অন্যায় না? আপনি বলেন একটা জোট হবে, জোটের প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদা মার্কা নিবে, এটা কিন্তু আমরাই করছি হেলাল ভাই, প্রতিবাদ করছি। অন্য দলগুলো আমরা অন্য দলগুলো আসতে যাবে না হেলাল ভাই, আমার টাইম নিচ্ছে কিন্তু অন্য দলগুলো কোন নামে কি জোট করবে এটা নিয়ে আপনার কথা শুনবেন না, আপনি তো ওই দলের উপদেষ্টা না। না, এটা আপনি ওই দলের উপদেষ্টা না, আপনি বিএনপি করেন। আর আমি না না আমি বলতেছি প্লিজ না হেলাল ভাই, অন্য ঐক্যমত কমিশন যা বলছে এটা তো আপনারাই মানেন না। সবার আগে তো অপোজ করছেন না, জুলাইকে আইনি সনদ আইনি ভিত্তি দেওয়ার জন্য তো সবার আগে ঐক্যমতে জোটটা করা হবে, সেই জোটের যে কম্পোনেন্ট তারা তাদের নিজেদের মার্কা নিয়ে করবে। কিন্তু আমার বক্তব্য আমার বক্তব্য না, তাহলে আমার হেলাল ভাইকে দিয়ে জোটের আমাদের সময় শেষ, একটু শুনে নিন, আমি তাহলে জোট হবে না। যদি জামাত ইসলাম জোট করে তো অবশ্যই তাকে দাঁড়িয়ে অথবা অফলাইনে এসে হেলাল ভাইকে একটা খুব চমৎকার কথা বলছিলাম। একটা হলো উনি কনগ্রেচুলেট করছে ইলেকশনকে, আর এই ইলেকশনে কিন্তু ফাহিম সম্ভবত এজিএস বিপিজিএস, হ্যাঁ এজিএস, এই হেলাল ভাইয়ের ভাতিজা, গতকালকে কিন্তু খুব আমার ভাতিজা তো জিএস, ও সরি জিএস সরি, সে কিন্তু খুব চমৎকার একটা, আমি তার পড়াটা লেখাটা কিন্তু পড়েছি। সে বলছে যে এটাই যদি ছাত্রদের মতামত হয় তাহলে আমি এটাকে মেনে নিব। এই যে জায়গাটা এটাই আমরা যদি তৈরি করি আর অন্য কিছুর দিকে না যাই, কিন্তু আপনি বলবেন যে এরা ফাউ খাইছে, এরা জুলাই যুদ্ধ না, এরা এইজন্যই হেরে গেছে, তখন তো আর হবে না। একদমই শেষ করে দিতে হবে। আমরা ক্রিটিক করতে চাই, না আপনি যখন বলবেন রাজনীতি না, বরং শুনেন আমরা হতাশা থেকে কোনো কিছু না করে আমরা আশাবাদী থাকি, আশাবাদী থাকি, রাজনীতি সংস্কৃতি পরিবর্তন হচ্ছে, ধরে আগামী জাতীয় নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে চাই। ওকে, 10 সেকেন্ডস রেজাল্ট করিম রানী, আপনি দেখতে চাই। দেখেন, ইসলামের এখানে অনেকগুলো ঘরানা আছে, কিন্তু বাংলাদেশে মোটা দাগে ইসলামী মূল্যবোধের আলোকে একটা মধ্যপন্থা রাজনীতিকে আমাদের শক্তিশালী করতে হবে। কারণ বর্তমান যে জিওপলিটিক্যাল বাস্তবতা, এখানে দেখেন আওয়ামী লীগ এবং ভারত কি এজেন্ডা নিয়ে যাচ্ছে প্রথম দিন থেকে, এখানে একটা রাইট উইং অভ্যুত্থান হয়েছে, দেশ জঙ্গিবাদের পথে চলে যাচ্ছে। ফলে আপনাদের ক্যাবিনেট গঠনের ঝগড়ার জন্য এই দেশের সম্মিলিত স্বার্থকে জলাঞ্জলি দিয়েন না, এখানে একটা গণতান্ত্রিক ধারাকে আপনারা শক্তিশালী করেন। এবং আমি কেন বললাম জামাত এবং বিএনপির মধ্যে এই যে আপনার মুখোমুখি অবস্থানটা, এইটাই তো সারা জীবন চাইছিল আপনার শত্রুরা। ফলে আপনারা এই জায়গায় নিয়ে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করেন, আপনারা আলাদা রাজনীতি করেন, এবং আপনাদের সবচেয়ে জরুরি সেটা হলো এখানে ইসলামে অনেকগুলো ধারা আছে, অনেকগুলো বয়ান আছে। এখানে কেউ মুসলিম মূল্যবোধের রাজনীতি করে, কেউ ইসলামী ধারার রাজনীতি করে, এগুলোর মধ্যে তর্ক থাকবে, চর্চা থাকবে, কিন্তু কোনো প্রতিহিংসা যেন না থাকে।